আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার নিজের কবুতরের খামারের ভেতর থেকে কবুতর বের করে আজকে আপনাদের রান্না করে দেখাবো। কবুতরের বাচ্চা কিভাবে অল্প কিছু সামগ্রীর মাধ্যমে রান্না করি, পুরো ভিডিওটাই দেখবেন। এই হলো আমার কবুতরের খাবার। তো এই দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সাদা বোম্বাই। এই নিচে আছে, তারপরে আছে ঝর্ণা শাটিন, নিচে আছে সাদা বোম্বাই, এখানে আছে এই যে ওপরে আছে সাদা বোম্বাই, এখানে আছে মাক্সি, তারপরে নিচে আছে আবার ঝর্ণা শাটিন, এখানে আছে বিউটি হুমা, এখানে আছে কালো বোম্বাই, নিচে আছে ঝর্ণা শাটিন, এখানে আছে হলুদ বোম্বাই, তো এখানে আছে গিরিবাজ, এই হলো মিলি ভাল্লেস বিউটি, এই হলো আমার খুব শখের কবুতর লক্ষা কবুতর। ওদের এক জোড়া বাচ্চা উঠেছে, দেখুন প্রায় বড়ই হয়ে গেছে। এই হলো বিউটি হুমার বাচ্চা, এগুলো আমরা বাচ্চা তুলে তুলে জমিয়েছি। বিক্রি করার জন্য। তো পাশে আছে আরও কবুতরের বাচ্চা, এদেরও আমরা বেচার জন্য আলাদা করে রেখেছি। তো এখন আমি এই বাচ্চাটা দেব, এই বাচ্চাটাই রান্না করবো। তো দেখতেই পাচ্ছেন এর গায়ে এর সাদা বোম্বাই, কিন্তু এর গায়ে লাল লাল কালার এসে গেছে। তো এর জন্য আমরা এটা বিক্রি করতে পারবো না। তো এটা আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব যে কবুতরের বাচ্চা কী করে রান্না করে খেতে হয়। বাচ্চা জবাই করে নিয়েছি। তো এটাকে আমি কিভাবে কুটে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে আস্তে আস্তে এর শরীরের পশমগুলো তুলে নিতে হবে, কারণ এটা কবুতরের বাচ্চা, খুব আস্তে আস্তে তুললে সুন্দর করে পরিষ্কার করতে পারবেন, না হয়তো এর চামড়া ছিঁড়ে মাংস বেরিয়ে যাবে। তো আমার বাসায় আমি যখন কবুতর রান্না করি বা কবুতরের বাচ্চা, বড় কবুতর হোক বা ছোট কবুতর, তো এইভাবেই আমি পরিষ্কার করে নিই। একটু সময় লাগে, কিন্তু এইভাবে খাওয়া ভালো। এই যে আমি এইভাবে কবুতরের বাচ্চা পরিষ্কার করছি, এটার কারণ শুধু একটাই, যে কবুতরের শরীরে যে মাংস, ভিটামিন নাকি চামড়ার মধ্যেই বেশি থাকে। বাচ্চা কবুতরের চামড়া ফেলে দিলে মাংসটা এমন একটা হয়ে যায়।
দেখুন আমি কি করে শরীর থেকে এর পশমগুলো তুলে নিয়েছি। তো এখন এটার কাটার পালা। দেখুন আমি কিভাবে এটাকে কাটি। এই যে দেখতে পাচ্ছেন কবুতরের নিচে, বুকের নিচে যে চোখা স্থানটা, তো এই চোখা স্থান থেকে আমি কাটবো। লক্ষ্য করুন কিভাবে আমি এর নাড়ি ভুঁড়ি বের করি। তো এইভাবে আমি নাড়ি ভুঁড়ি বের করে নিয়েছি। তারপর এখান থেকে খাওয়ার যে খাদ্যর যে খড়টা, ওইটাও আমি পরিষ্কার করে নেব এইভাবে। আপনাদের এই কবুতর কোটা বাছা দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ অনেকেই কবুতর কিভাবে বাছতে হয়, কিভাবে করতে হয় জানে না। তো আমি এইভাবে পরিষ্কার করে আপনাদের দেখালাম, যাতে আপনাদের সহজ হয়। এই কবুতর বাছার দুঃখে অনেকে কবুতরের মাংস খেতে চায় না, কেউ আছে চামড়া ফেলে দেয়। এরকম কাজ কোনো সময় করবেন না। কষ্ট হলেও কবুতর এইভাবে পশম উঠিয়ে পরিষ্কার করে নেবেন। তাতে কবুতরের যে মাংসে যে ভিটামিন আছে, তো চামড়ায় হয়তো তার চেয়ে বেশি আছে। এভাবে পরিষ্কার করে নিলে আপনারা তা পাবেন। তো এখন আমার আরেকটা কাজ আছে, তো সেইটাও আপনাদের আমি দেখাচ্ছি। বেছে নেওয়ার পরে যে ছোট ছোট চুলের মতো পশমগুলো রয়ে গেছে, এগুলো হাত দিয়ে ওঠানো যায় না। তো এটার জন্য আমি এটাকে আগুনে পুড়ে নেব। আমি একটি লাঠির সাহায্যে, দেখুন এর নিচে কেটেছিলাম, তো এইখান দিয়ে আমি গলার কাছ দিয়ে এইভাবে কবুতরটাকে নিলাম। তো এখন আমার এটা পুড়তে সুবিধা হবে। দেখুন বন্ধুরা কিভাবে আমি কবুতরটাকে পরিষ্কার করে দিচ্ছি। এটা পুড়ে নিয়েছি, তো এখন আমি উপরটা পুড়ছি। এটা চারো সাইডই ভালো করে পুড়ে নিতে হবে, যাতে ওই পাতলা পশমগুলো না থাকে। দেখছেন আমি কবুতরের বাচ্চাটা কিভাবে পরিষ্কার করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের গায়ে আমি মাটির চুলায় পুড়ে নিয়েছি, তো কালো কালো হয়ে গেছে। তো এটার জন্য আপনারা একটু হলুদের ফাঁকি দিয়ে আস্তয়ে রাখেন বা কুটে নেন। সামান্য একটু হলুদের ফাঁকি এর গায়ে মেখে পানি দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নেবেন। তো আমি এটা কুটে নিচ্ছি। এখন প্রথমে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। মশলাগুলো ভেজে নিয়েছি, একে একে দিয়ে দেবো আমি বাটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার বাটা,
দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি লবণ, তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কবুতরের মাংসগুলো। এখানে আমি ধনিয়ার ফাঁকিও দিয়েছি, হলুদের সাথে আমার ধনিয়ার ফাঁকি মেশানো আছে। আমরা সবসময় বাসায় হলুদ আর ধনিয়া একসাথে মিশিয়ে খাই, বাইরের কোনো কেনা মশলা আমরা ব্যবহার করি না। আমি কবুতরের মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কবুতরের মাংসে প্রচুর পরিমাণ ভিটামিন। কচি কবুতরের মাংস সবাই খায়, বেশিরভাগ যারা সিজারের রোগী, বাচ্চা হয়েছে, গর্ভবতীদের, তাদের জন্য এটা বেশি দরকারি। রক্ত শূন্যতা, তো প্রায় হয়ে গেছে আমার কবুতরের মাংস রান্না। কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার কবুতরের মাংস রান্না করা। আমি এরকমই রসালো করে রান্না করে নামাবো। আমি কবুতরের মাংস রান্না করেছি এইভাবে রসা রসা করে। তো অবশ্যই আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন। এইভাবে রসালো করে তরকারি রান্না করে খেলে পুষ্টিগুণও পাবেন, শরীরের জন্য ভালো হবে। আমি এখানে কিছু অল্প মশলার মাধ্যমে এই তরকারিটা রান্না করেছি। দেখুন, কবুতরের মাংস খুব কচি, তো কচিও আমি এভাবে রান্না করেছি যে মাংস আস্ত আস্ত আছে। তো এর অনেক পুষ্টিগুণ, আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন।